কেবল গণঅভ্যুত্থানের কারণেই তারা মুক্তি পেয়েছে, নইলে ফাঁসি হয়ে যেত। এবার এরকম 3 জনই সংসদ নির্বাচিত হয়েছেন। তারা হলেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু এবং জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা 4 সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। লুৎফুজ্জামান বাবর 2004 সালের 21 আগস্ট গ্রেনেড মামলায় 2007 সালে গ্রেপ্তার হন। এরপর দীর্ঘ 18 বছর কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে বন্দী ছিলেন তিনি। 2024 সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় সব মামলা থেকে খালাস পান। গত বছর 16 জানুয়ারি তিনি কারাগার থেকে মুক্তি পান এবং নিজ নির্বাচনী এলাকা নেত্রকোনায় ফিরে যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় 1,20,000-এরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল 2। বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুও 21 আগস্ট গ্রেনেড মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন। দীর্ঘ 17 বছর কারাজীবনের পর 2024 সালের 24 ডিসেম্বর তিনি মুক্তি পান। নিজ জন্মভূমি টাঙ্গাইলের গোপালপুর ভুয়াপুর আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে তিনি প্রায় 2 লাখ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়ে সংসদে ফিরেছেন। এটিএম আজহারুল ইসলাম, রংপুর 2। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলামও বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। রংপুর 2 তারাগঞ্জ বদরগঞ্জ আসন থেকে তিনি বিজয়ী হন। 2012 সাল থেকে কারাবন্দী থাকার পর গত বছর 28 মে তিনি মুক্তি পান। যেখানে ফাঁসির কাষ্ঠে যাওয়ার সংখ্যা ছিল, সেখানে জনরায়ের মাধ্যমে তিনি এখন সংসদ সদস্য হিসেবে আইনসভায় যোগ দিচ্ছেন।